ব্রাজিল দল নিয়ে ডেডিকেশন আপনাকে যথেষ্ট আশাবাদী করতেই পারে। সাধারণ নিয়ম অনুযায়ী অ্যাওয়ে ম্যাচের পর ব্রাজিলের খেলোয়াড়দের একদিন বিরতি দেওয়া হয়, কিন্তু কার্লো আনচেলতি ম্যাচের পরদিনই দল নিয়ে নেমে পড়েছেন অনুশীলনে। নিজের ছেলেকেও হয়তো দ্রুত সম্ভব দলে যোগ দিতে বলেছেন। কার্লো ব্রাজিলে আসার দিন থেকে এখন পর্যন্ত একদিনও বিশ্রাম নেননি। প্রতিদিনই একটার পর একটা কাজ করে গেছেন। একজন গ্রেট কোচ সাফল্যের পেছনে এইভাবে ছোটে এবং খেলোয়াড়দের মাঝে সেই সাফল্যের ক্ষুধা বাড়িয়ে দেয়। অন্য কোচেরা হলে হয়তো এখন খেলোয়াড়রা ছুটি কাটাতে বিচে চলে যেত, কিন্তু কার্লো বলেই তারা ম্যাচের পরের দিনই ঘাম ঝরাচ্ছে তাদের মাঠে। রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ কার্লো আনচেলতি এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব। শুরুতে অবশ্য তেমন ভালো হয়নি ইতালিয়ান এই কোচের। বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। তবে এক ম্যাচ দেখেই তো কোচের সাফল্য ও ব্যর্থতার আলোচনা করা যায় না। ব্রাজিলের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানালেন, সেই সঙ্গে শোনালেন আশার বাণী, আনচেলতির অধীনে দ্রুতই উন্নতি করবে ব্রাজিল। রিয়াল মাদ্রিদে আনচেলতির অধীনে অনেক সাফল্য আছে ভিনিসিয়াস জুনিয়রের। 24 বছর বয়সী এই ফরওয়ার্ড আনচেলতিকে তার জীবনের সেরা কোচ হিসেবে আখ্যা দিয়ে বলেন, আমি খুব খুশি যে আনচেলতি এখানে এসেছেন, কারণ তিনি আমার জীবনের সেরা কোচ। তিনি আরও যোগ করেন, তাকে এখানে পাওয়া এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমরা একসঙ্গে কাজ করার জন্য এখনও তেমন সময় পাইনি, কারণ আমাদের হাতে মাত্র 3 দিন অনুশীলনের সময় ছিল। কিন্তু আমরা উন্নতি করব, আমাদের একসঙ্গে থাকতে হবে, কারণ বিশ্বকাপ খুব কাছেই। আমাদের লক্ষ্য হলো বাছাই করবে ভালোভাবে শেষ করে বিশ্বকাপের জন্য ভালো অবস্থায় পৌঁছাবে। এই ফলাফলে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের 10 দলের বাছাই পর্বের তালিকায় 22 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, যা দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে 2 পয়েন্ট কম। বাকি আছে আর 3টি ম্যাচ। এই অঞ্চলের শীর্ষ 6 দল সরাসরি বিশ্বকাপে খেলবে, আর সপ্তম স্থানে থাকা দল প্লে অফে সুযোগ পাবে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ মঙ্গলবার সাও পাওলোতে প্যারাগুয়ের বিপক্ষে, আর ইকুয়েডর একই দিনে লিমায় খেলবে পেরুর বিপক্ষে। এদিকে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো, যিনি আনচেলতির অধীনে রিয়াল মাদ্রিদে খেলেছেন এবং 2022 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেন, তিনিও 65 বছর বয়সী এই কোচের প্রশংসা করেছেন। প্রায় 2 বছর পর জাতীয় দলে ফেরা 33 বছর বয়সী ক্যাসেমিরো বলেন, আবার এই জার্সি পরতে পেরে আমি খুব খুশি। আমরা এই ম্যাচ জিততে চেয়েছিলাম, কিন্তু ইকুয়েডর এমন একটি দল যারা অনেকদিন ধরে একসাথে খেলছে। কোচ সেবান্তিয়াস বেকাসেসের অধীনে এবং খুব ভালোও খেলেছে। আমরা রক্ষণে শক্ত ছিলাম এবং ওদের বেশি সুযোগ দেইনি। আমরা জানি ব্রাজিলকে আরও ভালো খেলতে হবে, তবে আমরা সঠিক পথে আছি। এদিকে কার্লো আনচেলতির ছেলে ডেভিড আনচেলতি, তিনিও এই সপ্তাহে সাও পাওলোতে ব্রাজিলের ক্যাম্পে যোগ দেবেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। এবার দেখার অপেক্ষায় বাপ ছেলে মিলে কতটা ব্রাজিলের সেই পুরানো ছন্দ আবার ফিরিয়ে দিতে পারে।